संसार दुख जलधृतस्य काम क्रोधादीन क्रमकुरे कबलितस्य दुर्वासन निगडितस्य निराश्रयस्य चैतन्य चन्द्रामम देहे कृपावलम्ब। जय निताई। সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, লীলা প্রারম্ভে প্রথমেই প্রণাম জানাই আমার দীক্ষা গুরু নবদ্বীপ ধাম বলদেব মন্দিরের প্রভুপাদ শ্রীল রতন কৃষ্ণ গোস্বামী বাদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন শ্রী সৌমাল্য চক্রবর্তী ওই আমাদের এই ক্ষুদ্রতম সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা এই মহতী হরিবাসরে কেন সমবেত হয়েছি? না, ভগবানের গুণ কীর্তন আস্বাদন করব বলে। জয় নিতাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমার বড় ভালো লাগছে যে এত সুন্দর মহময় মায়াবী পরিবেশে এত সুন্দর করে তিল তিল করে তিলোত্তমা গড়ে তোলা হয়েছে, এত সুন্দর মহতী হরিবাসরের আয়োজন করা হয়েছে এবং আমার মতো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন মানুষ আপনাদের সম্মুখে আসতে পেরেছি এবং আপনাদের সামনে একটু ভগবানের গুণ কীর্তন করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করছি এবং যার জন্য আমি আসার সুযোগ পেয়েছি আপনারা জানেন, তিনি স্বয়ং আছেন কীর্তন মহাজন মাননীয় শ্রী বাসুদেব ঘোষ মহাশয়, যার আশীর্বাদে যার কথায় আমি আজ এখানে আসতে পেরেছি। আমার বড় ভালো লাগছে যে ওনার আশীর্বাদে আমি আসতে পেরেছি এবং এত ভক্তের চরণ ধুলা আমার মস্তকে নেওয়ার সুযোগ পেয়েছি। তাই জন্য নিতাই চাঁদের কাছে করুণা ভিক্ষা করি, যতদিন ওই আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন এই মহতী হরিবাসর সমুজ্জ্বল মহিমায় বিরাজিত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। কি বলা হচ্ছে? না সংসার দুঃখ জলধৃতस्य काम क्रोधादीन क्रमकुरे कबलीकृतस्य दुर्वासन निगडितस्य निराश्रयस्य चैतन्य चन्द्रामम देहे कृपावलम्ब। যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, এই শ্লোকটি হলো চৈতন্য চন্দ্রামৃতের অন্তর্গত প্রবোধানন্দ সরস্বতী পাদ রচিত চৈতন্য চরিতামৃত চৈতন্য চন্দ্রামৃতের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। প্রথমেই কি বলা হচ্ছে? না সংসার দুঃখ জলধৃতस्य। বাবা, সংসার বলতে কিন্তু ওই আমরা যে সংসারে বসবাস করি, আমাদের পিতা মাতা বা স্বামী স্ত্রী সন্তান, এই যে সংসার বাবা, এই সংসার নয়। এখানে সংসার কথার অর্থ হলো সম্মুখভাবে অনুসরণ করে চলা। জানি তো, সম্মুখভাবে অনুসরণ করে চলা, যেমন একটি নিয়ম আরেকটি নিয়মকে অনুসরণ করে চলেছে। এই যে অনুসরণ করে চলার পদ্ধতি, একেই বলা হচ্ছে সংসার। যেমন জন্ম অনুসরণ করে চলেছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করে চলেছে জন্মকে। এই জন্ম আর মৃত্যুর এই যে নিরন্তর যে খেলা চলেছে, একেই বলা হচ্ছে সংসার। সংসার দুঃখ জলধৃতस्य। সংসার কিসের সাথে তুলনা করা হচ্ছে? না জলধৌ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কথার অর্থ কেউ বলতে পারবেন? জলধ, সমুদ্র বা সাগর। সংসার দুঃখ জলধৃতस्य। সংসারকে দুঃখের সাগরের সাথে তুলনা করা হচ্ছে।
আচ্ছা মায়েরা কারা কারা একটু সমুদ্র দর্শন করে এসছেন, সমুদ্র দেখে এসছেন, একটু হাত তুলুন তো। সমুদ্রে কারা গেছেন? বাহ, বেশ, অনেকেই গেছেন। আচ্ছা সমুদ্রের জলের স্বাদ গ্রহণ করেছেন? টেস্ট কেমন বলুন তো? লবণাক্ত। ঠিক তেমন ভাবে এই যে সংসার বস্তু, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে সংসার ভব সমুদ্র, এই যে সংসার যে সাগর, সংসারকে যে সাগরের সাথে তুলনা করা হচ্ছে, এই যে সংসার সাগরের জলটা কেমন, কি দিয়ে তৈরি? না দুঃখ দিয়ে তৈরি। হরি বল। এই যে সংসার সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। আমরা এই কলি হত জীব, আমরা সেই সংসার সাগরে এসে পড়েছি। আমরা কলি হত জীব, আমাদের সাঁতার জানা নেই, আমরা এই সংসার ভব সমুদ্রে এসে পড়েছি, আমরা সাঁতার জানি না। সংসার দুঃখ জলধ প্রতিতস্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি সংসারে এসেছেন মানে দুঃখ আপনাকে পেতেই হবে। যদি সুখটা পেয়ে যান বাবা, সেটা কিন্তু আপনার উপরি পাওনা। ওটা আপনার ভাগ্যে ছিল না, ওটা আপনার ললাট লিখনে ছিল না, কিন্তু আপনি পেয়ে গেছেন। এটি হলো উপরি পাওনা। কিন্তু সংসারে আসার অর্থ হলো দুঃখ আপনাকে পেতেই হবে। তাই কি বলা হচ্ছে? সংসার দুঃখ জলধ প্রতিতস্য। সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি, আমি এসে পড়েছি। এখন আমি কেমন করে প্রাণে বাঁচব, এখন আমি কেমন করে প্রাণে বাঁচব বলো। তাহলে সংসার ভব সমুদ্রে আমরা কলি হত জীব এসে পড়েছি। আমাদের সাঁতার জানা নেই বাবা। কিভাবে সাঁতার কেটে পার হতে হবে তার নিয়ম আমাদের জানা নেই। আবার চারিদিকে কি বলা হচ্ছে? ওই কাম ক্রোধ হাতিরক্রম করি কমলীকৃতস্য। চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য ঘিরে ধরেছে। এখন আমি কেমন করে প্রাণে বাঁচব, কেমন করে প্রাণে বাঁচব বলো। তাহলে সাঁতার জানা নেই, চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সকলে মিলে এই ষড় রিপু জল জন্তু সম আমাদেরকে ঘিরে ধরেছে বাবা। যে মানুষটা কখনো সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি বাবা, তাকে যদি নিয়ে গিয়ে সমুদ্রের অতল জলে ফেলে দেয়া হয়, খুব মন দিয়ে শুনতে হবে বাবা। যে কখনো সাঁতার কেটে পুকুর পার হতে পারেনি, তাকে আপনি যদি নিয়ে গিয়ে ওই সমুদ্রের অতল জলে ভাসিয়ে দেন, আবার সেই মানুষটি কি প্রাণে বাঁচবে? সেই মানুষটার কি প্রাণে বাঁচার কোনো অবকাশ আছে? শুধু তাই নয়, চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য ঘিরে ধরেছে। কোনোটা কুমির, কোনোটা হাঙর, তো কোনোটা অক্টোপাস। তাহলে আমি এখন কেমন করে প্রাণে বাঁচব, কেমন করে প্রাণে বাঁচব? তাহলে চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য ষড়রিপু ঘিরে ধরেছে বাবা। আর কি প্রাণে বাঁচার কোনো উপায় আছে? আর কি প্রাণে বাঁচা যায়? শুধু তাই নয়, সাঁতার জানা নেই, চারিদিকে বিভিন্ন জলজন্তু ঘিরে ধরেছে। এমত অবস্থা বাঁচার চেষ্টাটুকু করা যেতে পারে। সেই জন্য কি দরকার? অন্তত হাত পা দুটোকে খোলা রাখা প্রয়োজন।
অন্তত হাত পা একটু নাড়াচাড়া করে যদি বাঁচার কোনো উপায় পাওয়া যেতে পারে, কিন্তু তাও নয়। কি বলা হচ্ছে? ওই দুর্বাসনা দুর্বাসনা রূপী লোহার বেড়ি রয়েছে আমার হাতে। এখন আমি কেমন করে প্রাণে বাঁচব, কেমন করে প্রাণে বাঁচব বলো। তাহলে কাম ক্রোধ আদি দগ্ধ মকরই কবলিত তস্য, অর্থাৎ চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ষড় রিপু ঘিরে ধরেছে, আবার হাতে আর পায়েও রয়েছে লোহার বেড়ি। হাতে পায়ে দু জায়গাতেই রয়েছে লোহার বেড়ি। তবে এখন কি আর প্রাণে বাঁচা যায়? শুধু তাই নয়, আবার কি বলা হচ্ছে? এই নিরাশ্রয়স্য, অন্তত বেঁচে থাকার জন্য কোনো আশ্রয়ের প্রয়োজন। বাবা, সামনে যদি একটা কলা গাছের ভেলা অন্তত থাকে, সেই ভেলাটাকে আঁকড়ে ধরে অন্তত বাঁচার একটু চেষ্টাটুকু করা যেতে পারে, কিন্তু বাবা সেটাও নেই। আচ্ছা, আমি ধরে নিলাম কিছুই নেই, অন্তত একটা খড়ের বা বিচুলির কিছু একটা আঁটিও যদি থাকতো, তবু সেটাকে ধরেও বাঁচার চেষ্টা করা যেত। তাও নেই, কারণ নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নেই। এখন আমি কেমন করে প্রাণে বাঁচব, কেমন করে প্রাণে বাঁচব বলো। তাহলে কি হলো? নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নেই, বাঁচার কোনো উপায় নেই বাবা। তাহলে চারিদিকে আমরা সংসার ভব সমুদ্রে এসে পড়েছি। চারিদিকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ষড় রিপু আমাদেরকে ঘিরে ধরেছে। শুধু বাবা তাতেও রেহাই নেই। ওই দুর্বাসনা নিগড়িতস্য, আমার হাতে পায়ে লোহার বেড়ি রয়েছে। আবার নিরাশ্রয়স্য, কোনো আশ্রয় নেই। বাবা, এই অবস্থায় কি মানুষ কি বাঁচতে পারে? কিন্তু চৈতন্য চন্দ্রামৃতে বলা হলো যে ওই অবস্থাতেও মানুষ বাঁচতে পারে যদি দূর থেকে কোনো নাবিক দেখতে পায় যে একজন ব্যক্তি ওই সমুদ্রের জলে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওই ব্যক্তি যদি কৃপা করে যে ডুবে যাচ্ছে, তাদের চুলের মুঠিটাকে ধরে যদি একবার তার নৌকায় তুলে নেয় বাবা, সেই মানুষটাও প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। ঠিক তেমন ভাবে আমরা এই সংসার ভব সমুদ্রে এসে পড়েছি, সাঁতার জানা নেই। যদি স্বয়ং মহাপ্রভু কৃপা করে তার চরণরূপী নৌকাটাকে নিয়ে এসে আমাদেরকে একবার উদ্ধার করে বাবা, তাহলে আমরা এই কলিহত জীব আমরা উদ্ধার পেতেও পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। এই দুঃখের সাগরে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপে নৌকায় নিয়ে আমায় উদ্ধার না করো, আমার তো প্রাণে মরা ছাড়া আর কোনো গতি আমার প্রাণে মরা ছাড়া আর কোনো গতি রবে না। চৈতন্য চন্দ্রম দেহি কৃপাবলম্বম, চৈতন্য চন্দ্রম দেহি কৃপাবলম্বম, চৈতন্য চন্দ্রম দেহি কৃপাবলম্বম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আসুন আজ এই মহতি হরিবাসরে সেই ভগবানের চরণরূপী নৌকাকে আঁকড়ে ধরে আমরা নামামৃত সাগরে ভাসতে শুরু করি। আজ আমরা যে লীলা সাধন করব তা হলো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের রূপ এবং আক্ষেপ। যেহেতু পরবর্তী রাস আছে, তাই আমরা একটু স্বল্প পরিসরে আক্ষেপ আমরা আস্বাদন করবো রূপের পরে। জয় জয়।
তো প্রথমে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব, কিন্তু তার আগে জয় নিতাই, তার আগে যার চরণ আমাদেরকে বন্দনা করতে হবে তিনি কে বলুন তো? যার চরণ ব্যতীত আমরা কখনো মহাপ্রভুর চরণকে সার করতে পারবো না, আবার আমরা রাধা গোবিন্দের সেবা দিতে পারবো না। তিনি কে বলুন তো? তিনি হলেন আমার নিতাই চাঁদ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আগে নিতাই চরণকে স্মরণ কেন? আমরা একটি উদাহরণের দ্বারা একটু বুঝে নিতে পারি, একটি বাস্তব উদাহরণ। একবার কি হয়েছে, একজন ইংরেজ ভদ্রলোক তার বাঙালি ভদ্রলোককে নিমন্ত্রণ করেছেন যে বন্ধু তুমি এই অমুক তারিখে তুমি আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য সমস্ত বিদেশি পদ দিয়ে তোমার সেবার ব্যবস্থা করব। জয় নিতাই। তো যথারীতি এই বাঙালি ভদ্রলোক তিনি মনে মনে ভাবছেন যে আহা গো, আমার এই সাহেব বন্ধু আমায় কতই না ভালোবাসে, আমায় ডেকে নিমন্ত্রণ করছে, আমাকে খাবার আস্বাদনের কথা বলছে, তাহলে আমার নিশ্চয়ই যাওয়া উচিত। এই বলে কি করলেন, এই যে বাঙালি ভদ্রলোক তিনি চললেন ওই ইংরেজ বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়িতে যাওয়ার পরে একেবারে সমস্ত ধরনের বিদেশি পদ দিয়ে, একেবারে চপ কাটলেট থেকে শুরু করে সমস্ত ধরনের বিদেশি পদ দিয়ে সেবার ব্যবস্থা করেছে। তুই বাঙালি ভদ্রলোক তো সেবা গ্রহণ করে মনে অত্যন্ত আনন্দ পেয়েছে যে আহা গো কত সুন্দর খেতে, তাহলে আমাদের কি উচিত না আমাদের এই বন্ধুকে একদিন আমার নিজের বাড়িতে ডেকে তার খাবার আস্বাদনের ব্যবস্থা করে দেওয়া। তো যথারীতি ওই ইংরেজ বন্ধুকে বললেন যে বন্ধু তুমি যেমন আমার খাবারের আয়োজন করেছিলে, আমার জন্য আস্বাদনের তোমাদের সমস্ত বিদেশি পদের ব্যবস্থা করেছিলে, ঠিক তেমন ভাবে আমিও তোমার বাঙালি পদ দিয়ে তোমার সেবার ব্যবস্থা করব। তো যথারীতি ইংরেজ ভদ্রলোক ওই বাঙালি ভদ্রলোকের বাড়িতে এসেছেন, একেবারে খুব সুন্দর করে সেবার ব্যবস্থা করেছেন। একেবারে অন্ন, শুক্তো, ডাল, বিভিন্ন শাকসবজি, একেবারে শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টান্ন, পরমান্ন সমস্ত কিছুর ব্যবস্থা হয়েছে। তখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন বাড়িতে যখন অতিথি যখন আসে, যখন খাবার আস্বাদন করেন, তখন মায়েরা কি করেন? অনেক মায়েরা পাখার বাতাস করেন, অনেকে পাখার বাতাস করে না, আবার অনেকে কি করেন না দেখেন যে অতিথির কিছু প্রয়োজন কিনা, অন্ন, শুক্তো, ডাল কিছু প্রয়োজন কিনা পাশে বসে দেখেন। আবার অনেকে কি করেন না মনে মনে ভাবেন যে অতিথি পাছে কুণ্ঠিত বোধ করেন, তার থেকে এক কাজ করি বাবা, আমি এখান থেকে সামনে থেকে চলে যাই, অতিথি যে এসছে তার মতো করে আস্বাদন করব। তো এই বাঙালি ভদ্রলোক মনে মনে ভাবছেন যে আমার বন্ধু এসেছে, আমার বন্ধু এসে খাবার আস্বাদন করছে, তো আমি যদি সম্মুখে থাকি পাছে আমার বন্ধু কুণ্ঠিত বোধ করে, তার থেকে বাবা আমি একটু দূরে চলে যাই। এই বলে কি করেছেন যে এই ভদ্রলোক দূরে চলে গেছেন, আর এই ইংরেজ বন্ধু আস্বাদন করছে। এখন দেখুন মায়েরা, আমরা বাঙালিরা আমরা বুঝি যে কিভাবে বাঙালি পদকে আস্বাদন করতে হয়, কিন্তু ইংরেজ ভদ্রলোক তার বোঝেন না। ইংরেজ ভদ্রলোক তার জানেন না যে কিভাবে আস্বাদনটা করতে হয়। তো সে দেখছে যে আগে কোন খাবারটা, কোন পদটা দেখতে ভালো লাগছে, আগে দেখছে যে কোন খাবারটা, কোন পদটা দেখতে ভালো লাগছে। তো প্রথমেই একেবারে পরমান্নের বাটি দেখেছে, পায়েসের বাটি দেখে খুব ভালো লেগেছে যে আহা কি সুন্দর দেখতে, না জানি খেতে কতই না সুস্বাদু হবে। এই বলে কি করেছে না সঙ্গে সঙ্গে পরমান্নের বাটি থেকে পরমান্ন অর্থাৎ পায়েস আস্বাদন শুরু করে দিয়েছে। তো সেটা মুখে অত্যন্ত ভালো লেগেছে, কত সুন্দর খেতে গো, তাহলে অন্যান্য পদ যেগুলো আছে কতই না সুন্দর খেতে হবে। সঙ্গে সঙ্গে দেখেছে রাজভোগের বাটি, রাজভোগের বাটি থেকে রাজভোগ আস্বাদন শুরু হয়ে গেছে। খুব মন দিয়ে চিন্তা করে দেখুন মায়েরা, আগে অন্ন, শুক্তো, ডাল কিন্তু এগুলো পড়ে আছে, আস্বাদনের শুরুটা হচ্ছে কি দিয়ে না মিষ্টান্ন দিয়ে। হরি বল, খুব মন দিয়ে শুনবেন। তো এরপরে কি করছেন না রাজভোগের বাটি থেকে রাজভোগ, একেবারে বড় বড় রাজভোগ আছে, রাজভোগ আস্বাদন হচ্ছে। তো সেটাও মুখে খুব ভালো লাগছে, মিষ্টি জিনিস মুখে ভালো লাগবে। এবার যখন মিষ্টি আস্বাদন হয়ে গেছে তখন ভাবছে যে কি আস্বাদন করা যায়। হরি বল, আগে মিষ্টান্ন আস্বাদন হয়ে গেছে, এখন কি করছে অন্ন আস্বাদন করছে, বাবা মুখে ভালো লাগবে। আগে মিষ্টান্ন আস্বাদন হয়ে গেছে, এখন অন্ন আস্বাদন হচ্ছে, একটু ডাল আস্বাদন করছে, শুক্তো আস্বাদন করছে, ওই শাক সবজি সমস্ত কিছু আস্বাদন যে কোনো ভাবে করে যাচ্ছে, মুখে আর কিছু ভালো লাগবে।
এখন কিছুই যখন আর ভালো লাগছে না, পাতের কোণে একটু উচ্ছে পড়েছিল। মুখে যখন কিছুই ভালো লাগছে না, পাতের কোণে এই উচ্ছেটাকে নিয়ে চিবোতে শুরু করে দিয়েছে। জয় নিতাই। কিছুই ভালো লাগছে না, উচ্ছে নিয়ে চিবোচ্ছে। তাহলে এর পরবর্তী কি অবস্থা হতে পারে নিশ্চয়ই আর বলে বোঝাবার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক সেই খাবার ফেলে উঠে বলছে, বন্ধু তোমাকে ধন্যবাদ, তুমি আমায় ডেকে নিয়ে এসে তোমার খাবারের বন্দোবস্ত করেছো, কিন্তু তোমার কাছে আমি কত জোরে মিনতি করছি, পুনরায় তুমি তোমার বাড়িতে খাদ্য আস্বাদন করতে আমায় কখনো ডেকো না, ডেকো না, ডেকো না। এখন এই মজার গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেটাই হলো আসল বিষয়। সিদ্ধান্তটা কি দেব? দেখুন, এমত অবস্থায়, ওই অবস্থায় যদি ওই বাঙালি ভদ্রলোক ইংরেজ ভদ্রলোকের কাছে দাঁড়িয়ে থেকে যদি বলতে পারতেন যে বন্ধু, যে আমাদের বাঙালি পদ আস্বাদনের একটা নিয়ম আছে বা একটা সিস্টেম আছে, যে প্রথমে তুমি অন্ন, শুক্তো, ডাল এগুলোকে আস্বাদন করো, তুমি শেষ পাতে গিয়ে মিষ্টান্ন আস্বাদন করবে, এইটাকে যদি একটু বুঝিয়ে দিতে পারতেন সঠিকভাবে, তাহলে কি হতো না, আস্বাদনটা অনেক সুমধুর হতে পারত। সেই বন্ধু আস্বাদন করে অনেক তৃপ্তি লাভ করতে পারত। কিন্তু কিছুই হলো না, কারণ সঠিক পথ নির্দেশনার অভাবে, গাইডটা ঠিক মতো হলো না যে কিভাবে আস্বাদনটা করতে হবে। ঠিক তেমন ভাবে আপনার বাড়িতে আপনার রাধা গোবিন্দের মন্দির আছে, স্বয়ং রাধা গোবিন্দ আপনাকে কৃপা দিচ্ছেন, আপনাকে দেখা যায়, ধরে নিন যে স্বয়ং রাধা গোবিন্দ আপনাকে কৃপা করে দর্শন দিয়েছেন, তো আপনি কি করবেন না, সঙ্গে সঙ্গে তার চরণ সেবা করবেন। আপনি কি আর ভাবতে যাবেন যে বাবা আগে কেন নিতাই চাঁদের শরণ নেব, কেন মহাপ্রভুকে স্মরণ করব, যিনি আমায় কৃপা করেছেন, আগে আমি তার চরণে বন্দনা করি। হরি বল। মায়েরা খুব মন দিয়ে শোনো, সেটা করলে হবে না বাবা। তার কারণ আপনি যে গোবিন্দ চরণে শরণ নেবেন, আপনি যে মহাপ্রভুর চরণ বন্দনা করবেন, সেই নিয়ম বা সেই সিস্টেমটা আপনাকে যিনি দেখিয়ে দেবেন, সেই অধিকার আপনাকে যিনি দেবেন, তিনি হলেন আমার নিতাই চাঁদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। আগে আশ্রয়কে না ভজন করলে কখনো আমরা বিষয়কে উপলব্ধি করতে পারবো না, অনুধাবন করতে পারবো না। তাই আগে আমাদেরকে আশ্রয়কে ভজন করতে হবে। তাই আসুন আজ এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে সেই নিতাই চাঁদের জয়ধ্বনি দিয়ে বলবো, আহা নিত্যানন্দ জগৎ গুরু বাঞ্ছা তব নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস, সীতানাথ পণ্ডিত শ্রীবাস। আমার গদাধরের প্রাণ নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগতে গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আসুন এই নিতাই চাঁদের স্মরণ নিয়ে আমরা নামামৃত সাগরে ভাসতে শুরু করি। আজকে আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের রূপ ও আক্ষেপ আস্বাদন করছি। প্রথম পর্যায়ে আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করব, তারপরে আমরা ভগবানের রূপানুরাগ এবং আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। পদকর্তা কি কলম দিচ্ছেন না, মরমে লেগেছে গোরা, না যায় বাসরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পাড়া। আরে ও মরমে গেছে, আহা মরমে গেছে গোরা আমার, আহা না যায় পাশুরা। ওই রমলে গেছে, এবার মরমে
রে গোরা আমার না যায় পাশরা রমলে গেছে ওই নাম রমেলে গেছে গোরা আমার গোনা যায় পা গো নয়নে আহান্দান হইয়া নয়নে নিরঞ্জন হইয়া আহা আহা লাগে আছে পারা ওই নয়নে কিবা অঞ্জন হইয়া কিবা নয়নে অঞ্জন হইয়া আমার না যায় পারাগো লেগে যে রইল গো লেগে যে রইল গো লেগে যে রইল লেগে যে রইল নয়নে অঞ্চল হইয়া লেগে যে রইল নয়নে অঞ্জন হইয়া লেগে যে রইল নয়নে অঞ্চল হইয়া লেগে যে রইল নয়নে অঞ্জন হইয়া লেগে যে রহিল নয়নে অঞ্চল হইয়া লেগে যে রইল নয়নে অঞ্জন হইয়া লেগে যে রহিল নয়নে অঞ্চল হইয়া লেগে যে রইল নয়নে অঞ্জন হইয়া বলে না গরি কি মা গরি আজকে বেলি অসকালে বেলি অবসানকালে অর্থাৎ কোন সময়টা না দুপুরের পরে হরি বল যখন দুপুরের পরে সন্ধ্যা শুরু হওয়ার আগের মুহূর্ত অর্থাৎ গধূলির সময় বেলি অবসানকালে একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে ওরে নাগরিক জানিস তো আজ আমি সুরধ্বনি গঙ্গার তীরে জল আনতে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অপরূপ রূপখানা দেখে এলাম কি বলবো সখী রে সেই রূপের কি অপরূপ মাধুর্য আমার কি মনে হয় নাগরিক যে এমন রূপের মানুষকে স্বয়ং বিধাতা গড়েছে কিন্তু আমার কি মনে হয় জানিস তো ওই গড়ে বুঝি দেখে নাই জানিস দেখলে এমন রূপের মানুষকে নয় কখনো কখনোই জগৎ জলে মাঝে বিলিয়ে দিত না আমার কি মনে হয় জানিস তো নাগরিক ওদের গড়ে বুঝি দেখে নাই করে বুঝি দেখে নাই নইলে ছেড়ে দিত না গো গড়ে বুঝি দেখে নাই নইলে ছেড়ে দিত দেখে না না গো করে বুঝি দেখে নাই নইলে ছেড়ে দিত না গো হৃদয়ে ধরে প্রাণ জুড়াত নইলে রে লেগে নইলে ছেড়ে যেত গড়ে বুঝি দেখে নাই আমার মনে হয় নাগরিক বিধাতা এমন রূপের মানুষকে গড়েছে কিন্তু গড়ে বুঝি দেখে নাই জানিস তো সেই রূপটা কেমন জানিস তো না মধু করা রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ
বাবা এইটা জানতে গেলে আমাদেরকে এর অর্থ জানতে গেলে কিন্তু সোজাসুজি দেখলে হবে না, পিছন থেকে দেখতে হবে। মধুকরা রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশং, এটাকে দেখলে কিন্তু খুব কঠিন লাগবে, পিছন থেকে দেখতে হবে। তাহলে কি হলো না, কুঞ্চিত কেশং, অর্থাৎ ভগবান প্রাণ গৌর সুন্দরের আমার কুঞ্চিত কেশ রাশির কথা বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে না, মালতী মণ্ডিত, অর্থাৎ না সেই কেশ রাশিতে মালতীর মালা জড়ানো আছে। তারপরে কি বলা হচ্ছে না, মধুকর রঞ্জিত, অর্থাৎ এই মালতী ফুলের সুঘ্রাণে, এই মালতীর যে মালা জড়ানো আছে সেই ফুলের সুঘ্রাণে ভ্রমর কি করছে না, গুনগুন 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 করছে। এই গানের ইতিহাসটা আমাদেরকে একটু জানতে হবে না। আজ থেকে বহু বছর পূর্বে কৃষ্ণনগরে মুখোপাধ্যায় বংশীয় একজন জমিদার ছিলেন। সেই জমিদারের নাম আমরা জানতে পারি না, কিন্তু তার স্ত্রী ছিলেন চন্দ্র শশী দেবী। হরি বল, খুব মন দিয়ে শুনবেন। তো এই জমিদারের মৃত্যুর পরে চন্দ্র শশী দেবী ভাবছেন যে এত অগাধ সম্পত্তি কি হবে, তাহলে আমার কি করণীয় না, আশপাশের সমস্ত গ্রামের লোকজনকে ডেকে তাদের সেবার ব্যবস্থা করা, শ্রাদ্ধ অনুষ্ঠান করে সেবার ব্যবস্থা করা। তো যথারীতি সেই সেবার ব্যবস্থার জন্য একেবারে সমস্ত আশপাশের গ্রামের লোকজনকে নিমন্ত্রণ করা হলো। শুধু তাই নয়, বৈষ্ণবগণকেও নিমন্ত্রণ করা হলো সেবা পাওয়ার জন্য। তো বৈষ্ণবগণ এসে বলছেন যে দেখুন রানীমা, যে আমরা তো এইভাবে সেবা গ্রহণ করি না, সে জমিদারি হোক বা যেই হোক, আমরা তো তার বাড়িতে গিয়ে দেখুন এই শ্রাদ্ধ বাসরে আমরা তো সেবা গ্রহণ করি না। তবে আপনি এক কাজ করতে পারেন না। কি কাজ না, ৪৫ দিনের মাথায় আপনি মহাপ্রভুর চরণ বন্দনা করে তার সেবার উদ্দেশ্যে আপনি একটা কাজ করতে পারেন না, ভোগ নিবেদন করতে পারেন, আমরা সেই প্রসাদ পাবো। রানীমা ভাবলেন যে বেশ তাই হবে। তো শুধু দেখবেন বৈষ্ণবগণকে বৈষ্ণব সেবা দেওয়ার অর্থ কিন্তু বৈষ্ণবগণকে শুধু যে খাইয়ে দেওয়া, তার সেবার ব্যবস্থা করা, এটা নয়। কিন্তু বৈষ্ণব সেবা বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয়। এই যে বলা হচ্ছে যে বৈষ্ণব সেবা মানে শুধু খাবার ব্যবস্থা করা, এটা অর্থ সত্য বিষয়। বৈষ্ণবগণ তখনই সেবা পান যখন অন্তর থেকে তৃপ্ত হন। এখন মায়েরা এদিকে মন দিয়ে, খুব মন দিয়ে, এখন যে বৈষ্ণবের ধরুন সুগার আছে, সুগার, তাকে যদি আপনি এত করে যদি মিষ্টির ব্যবস্থা করে দেন, তার সামনে যদি এত রসগোল্লা রেখে দেন, তো সেই রসগোল্লা খেয়ে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে প্রকৃত অর্থে সেবাটা হলো না। তো বৈষ্ণবগণ কোন সেবায় বেশি আনন্দ পান না, কীর্তন সেবায়। তো বৈষ্ণবগণ বললেন যে দেখুন রানীমা, আপনি এক কাজ করতে পারেন, আপনি আমাদের অন্তরাত্মার তৃপ্তির জন্য আপনি মহাজন, কোন কীর্তন মহাজনকে ডেকে আপনি কীর্তন সেবার ব্যবস্থা করতে পারেন। এই সঙ্গে সঙ্গে সেই সময়কার বিখ্যাত সেই সময়কার কীর্তনিয়া রসিক দাস মহাশয়, জয় নিতাই। বাবা আজকের দিনে যেমন ভাবে কীর্তনিয়াগণ আসেন, দেখবেন অনেক অর্থ নেন, শুধু বাবা এটা কিন্তু আজকের দিনেই নয়, সেই সময়ও কিন্তু ছিল। সেই সময় যে সময়কার কথা বলছি, তখন সাধারণ মানুষদের খুব একেবারে শোচনীয় অবস্থা ছিল। এত কিন্তু মানে সচ্ছল পরিবার ছিল না সব। তখন রাজাদের আমলে রাজ পরিবারের লোকজনই কেবলমাত্র পালকিতে চড়ে যেতেন, পালকি বহন করে যেতেন। সেই সময় এই রসিক দাস মহাশয়, এনাদের কথা জানা যায় যে পালকিতে করে কীর্তন সেবা করতে যেতেন। পালকি চড়ে কীর্তন সেবার উদ্দেশ্যে যেতেন এবং যথাযথ রীতিমতো একটা মূল্য তারা গ্রহণ করতেন। তো এই কীর্তনিয়াকে আনা হলো, তিনি এসে রানীমাকে বললেন যে শুনুন রানীমা, আপনি রানীমা বলে যে আপনি যে পিছনে বসে কীর্তন শুনবেন বা কিছুটা শুনবেন, না শুনবেন, এভাবে কিন্তু শুনলে হবে না, আস্বাদন হবে না। তাহলে বৈষ্ণবগণের সাথে আপনাকে সম্মুখে বসে কীর্তন আস্বাদন করতে হবে। তিনি গাইলেন, এই মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। আহা, বড় দুটো কি দেখুন, কত সুন্দর গান। আহা মধু
আমরা সময় চলে যাচ্ছে সেই জন্য আমরা এটা 3 অধ্যায় গানটা হয় আমি সাধারণত গেয়ে থাকি, কিন্তু আজকে 2 অধ্যায় করতে হলো কারণ আরো অনেক বড় বড় গান আছে এবং রূপানুরাগ গাওয়া হচ্ছে বলে কথা। একটু বিলম্বিত গান, একটু বড় বড় গান তো আস্বাদন করতেই হবে। জয় নিতাই। তো এটি বড় দুঠুকি সাধারণত আমরা 3 অধ্যায় গানটা গেয়ে থাকি। আমি তৃতীয় অধ্যায় আর গাইলাম না কারণ এতটা বিলম্বিত আমি করব না, কারণ সময় ধীরে ধীরে বয়ে যাচ্ছে। লীলার অনেক মূল্যবান গান আছে, পদ আছে। তো এই মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ, এই রূপ আমি দেখে এসেছি। এবার জানিস তো সখী, জানিস তো নাগরী, এখন আমার অবস্থাটা কি? আমি যতবারই সেই জল আনতে গিয়ে আমার গোরা রূপের প্রতিবিম্ব দেখছি। কি বলবো সখী, কি বলবো নাগরী? কত সুন্দর করে বলছেন, না জলের ভিতরে যাই জলের ভেতরে যাই সেথায় দেখে গোরা এবারে জলের ভিতরে যাইয়া সেথায় দেখি গোরা হাতে ভুবন আমি সেই রূপ সদাই দেখছি। কি বলবো সখীরে, আত্রে ভুবন ময় গোরা চাঁদ হইল পরাগ, ওই ত্রিভুবন ময় গোরা চাঁদ হইল পরাগ।
সখী, এখন আমার অবস্থাটা কি হয়েছে জানিস তো? কে বলে গোরা, কে বলে গোরা, আমি আপাথার। যে বলি গোড়ার উপর দেখিয়া পথা কে বলে গোরা,
এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমাদের দেহ নয়, মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবনের পথে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা তোমাদের চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা বলিলে যেতা তোমাদের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা বলিলে যেতা তোমাদের আজকে শ্রীমতী রাধা নারী বেলি অসকালে বেলি অবসানকালে গিয়েছিলেন কোথায় না যমুনার তীরে, যমুনা থেকে জল আনতে। আজ
যমুনায় জল আনতে গিয়ে তিনি কদম্ব তরু মূলে দেখে এসেছেন ভগবান প্রাণকৃষ্ণ। সেই রূপ তার নয়নে লেগেছে, আর সেই কথাই সখীদের কাছে এসে বলছে, সখীরে জানিস সখী, আজ আমি বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে দেখে এলাম যে আমার প্রাণ কৃষ্ণের অপরূপ রূপখানা। কখন জানিস তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার লীলায় আমরা এলাম। এবার কিন্তু একটু বড় বড় গান, আমি খুব বেশি বিলম্বিত করবো না, কিন্তু বড় বড় গানগুলোকে একটু আস্বাদন করতে হবে, আর রূপ রূপ অর্থাৎ গাইতেই হবে। কখন দেখে এসেছি? বেলি অবসানকালে। আর সব থেকে বড় কথা, বীরভূমে গান। আর গানটি এমন একজন মানুষ আমাকে দিয়েছেন যার কথা আমি যতই বলবো ততই কম বলা হয়। বীরভূমের অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত কীর্তন মহাজন মাননীয় বাসুদেব ঘোষ মহাশয়। ওনাকে আমরা সমস্ত কীর্তনিয়াগণ এবং কীর্তন জগতেই আমরা যারা সবে আমরা পদার্পণ করেছি, আমার বয়স অত্যন্ত অল্প, আমি সবে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমি এই অল্প সময়ে আপনারা হয়তো অনেকেই জানতে পারেন আমি চণ্ডীদাস শ্রীপাঠে এই 2 বছর আসছি, গান গাইছি, কীর্তন পরিবেশন করছি। আমরা প্রত্যেকে ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, প্রত্যেক কীর্তনিয়াই উনি আমাদের প্রত্যেকের ভীষণভাবে প্রণম্য। তা সেই জন কীর্তন মহাজনগণ, সেই কীর্তন মহাজন মাননীয় বাসুদেব ঘোষ মহাশয়, তিনি আমাকে এখানে এনেছেন। তো একটু বিলম্বিত গান গাইতেই হবে, হরি বল। তো বেলি অবসানকালে আমি যমুনার কূলে গিয়েছিলাম, দেখলাম আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে। কখন গিয়েছিলাম সখীরে? মায়ুর তিয়ট। দেখবেন অনেকগুলো তিয়ট আমরা আস্বাদন করব, বিভিন্ন সময় বিভিন্ন তিয়টের আমরা বিভিন্ন রূপ দেখব। প্রথমটা হচ্ছে মায়ুর তিয়ট, পরেরগুলো পরে পরে বলছি। অবসান কালে আহাবেলি অবসান কালে একা গিয়েছি দেখলাম শ্যামনগর যে আছে
জয় নিতাই। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা। দেখুন, মাধুকরী ছাড়া কখনো ভগবানের গুণকীর্তন সম্পন্ন হতে পারে না। তাই কমিটির বাবুরা যাবেন ভিক্ষার উদ্দেশ্যে। আপনারা যেমন পারবেন তেমন মুক্ত হস্তে ভগবানের সেবা কার্যে নিবেদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা এই হলো কীর্তনের সমস্ত আদি, কীর্তনের সমস্ত বিলম্বিত গান। হরি বল। কিন্তু দেখুন, আমাদের আজ বড় দুঃখের বিষয়, বড় দুঃখের দিন, বড় দুঃখের সময় আমাদের কাছে। কেন বলুন তো? না, এই সমস্ত গান একটু একটু করে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। হরি বল। ধীরে ধীরে এই সমস্ত গান বিলুপ্তির পথে চলে যাচ্ছে, কিন্তু আপনাদের আশীর্বাদে আমার এই সমস্ত গান একটু শেখার সৌভাগ্য হচ্ছে। আমি একটু পরিচয় করিয়ে নিই। আজকে আমার সাথে যিনি শ্রীখোলে সঙ্গত করছেন, আমার শির বাজিয়ে করছেন, যিনি কীর্তন জগতের মহাজন শ্রীখোল বাদক, তিনি আমার গুরুদেব। অর্থাৎ তার কাছে আমি বর্তমানে সমস্ত ভগবানের লীলা মাধুরী আমি শিক্ষা করছি। বিভিন্ন বিলম্বিত গান, বড় বড় তাল আমি শিখছি। আমার দাদা আছেন, আপনারা জানেন, মাননীয় কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়ের শ্রীখোলের শির বাজিয়ে আমার সাথে আজকে সঙ্গত করছেন মাননীয় গৌরাঙ্গ মিস্ত্রি মহাশয়। তার চরণে জানাই আমার 100 কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। এবং আমার বাদিকে শ্রীখোলে সঙ্গত করছে আমার দাদা, আমার খুব কাছের দাদা, দুলাল দাদা সঙ্গত করছে। এবং বাঁশিতে আমার খুব কাছের ভাই, আমার প্রিয় ভাই, আমার বন্ধু, আমার ভাই, অত্যন্ত গুণী শিল্পী, অত্যন্ত গুণী বাঁশি বাদক। ও সম্প্রতি রবীন্দ্র ভারতী থেকে বাঁশিতে এমএ কমপ্লিট করলো, এমএ পাশ করলো বাঁশি নিয়ে। তো আমার ভাই আজকে আছে, বাঁশিতে সঙ্গত করছেন। এবং কাকু আছেন, তাপস কাকু, এত সুন্দর করে এই সমস্ত গানের দোহারি করছেন, দোহার করছেন কিবোর্ড বাজিয়ে। এবং আমার কাকু আছেন, অর্থাৎ এই ভাইয়েরই বাবা, আমার খুব কাছের কাকু, একেবারে আমার নিজেরই কাকু, এত সুন্দর বেহালায় সঙ্গত করছেন আমার সাথে। এবং করতালে আমার বাবা আছেন, বাবা আমার সাথে করতালে সঙ্গত করছেন। সকলের জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই দেখেছেন, রাজধানী আমার বলছে, জানিস তো সখী, আমি বেলি অবসানকালে আমি যখন যমুনায় জল আনতে গেলাম, তখন আমি আমার বধূর এই রূপখানা দেখে এলাম। এখন কি বলবো সখী, আমার কি অবস্থা, কেমন রূপটা জানিস তো? আহা, ফুলের চূড়াতে মাথে, আহা মোহন রাটি মাথে, মোহন মরলি হাতে, চূড়াতে আহা মোহন ফুলে ফুলের চূড়াটি মাথে, আর হাতে কি রয়েছে জানিস তো? ওই মোহন মুরলী। তারপরে কি দেখলাম জানিস? ও গো পুন শ্যাম, পুন শ্যাম জলে তেল পুন শ্যাম জলে তেল পুন শ্যাম জলে কাল গো
শ্যামো জলেতে লুকায়। আমি যখন সেই জলের কাছে দেখলাম, জানিস তো আমি আমার বধূর সেই চাঁদ বদনকেই দেখতে পেলাম। পরে পরে যখন আবার সেই জলে ঢেউ দিল, আমার অবস্থাটা কিরকম জানিস তো সখী রে? ওদের কোনো জলে ওদের বিম্ব উঠে আচম্বিতে, কোনো জলে ঢেউ দিতে আবার ডিম্ব ওঠে আচম্বিতে। কোনো জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিতে। প্রথমে আমি বধূকে দেখলাম, আবার যখন ঢেউ দিল দেখতে পেলাম না, আবার দেখলাম হঠাৎ করে সেই বিম্ব, সে জলের বিম্বের মাঝে আমাদের বধূর চাঁদ বদন। সখীরে কি বলবো, ওদের পুনঃ জলে ওদের বিম্ব উঠে আচম্বিতে। ওই না পুরো জলে ঢেউ দিতে ডিম্ব ওঠে আচম্বিতে। মাঝারে শ্যাম রায়ের গোবিন্দের মাঝারে শ্যাম ওই ডিম্বের ভেতরে শ্যাম রাই গো। ডিম্বর ভেতরে শ্যাম রাই। চূড়ালো টলনে বিভঙ্গ লয়ে বামে দিবঙ্গ ভঙ্গি মঠামে। জাতি কুল আমাদের জাতি কুল যাইল তাই গো জাতি কুল মজা এলো আমার জাতি কুল মহাজাইয়া তাই গো। জাতি কুল মজাইয়া তাই। ওগো হায় আমি অভাগী সখী রে, ওরে না পাইলাম শ্যাম গুণমণি। হায় রে আমি অভাগিনী, না পাইনো শ্যাম বিনোদিনী। হায় আমি অভাগিনী, না পাইলাম শ্যাম গুণমণি। ওগো হায় আমি অভাগিনী, না পাইনো শ্যাম বিনোদিনী। কাঁদিতে কাঁদিতে আইনু ঘরে, কাঁদিতে কাঁদিতে আইনু ঘরে।
অকারণে অকারণে নেমেছিলে জলে গো অকারণে নেমেছিলে জলে আমি অকারণে নেমেছিল জলে গো অকারণে নেমেছিল জলে বুঝিতে না দিলে মায়া জলে ছিল শ্যাম ছায়া বুঝিয়ে নারীতে তো জলে ছিল শ্যাম ছায়া শ্যাম ছিল কাদম্বের ডালে গো শ্যাম ছিল কদম্বের ডালে স্বামী ছিল কদম্বের ডালে গো স্বামী ছিল কদম্বের ডালে সখী রে আমি সেই মধুর অপরূপ মধুর রূপ দেখে এসেছি আমার সেই মধুর মধুর রূপ আমি কি বলবো সখী রে? এবারে আমরা আবার টিওট আস্বাদন করবো দেখুন টিওটের কত ভ্যারিয়েশন আজকে আমরা আস্বাদন করবো প্রথমে আমরা আস্বাদন করলাম কি না মায়ুর টিওট এবারে আমরা যে টিওট আস্বাদন করবো তার নাম হলো বিভাস টিওট সৌবর নাগর রাজ দেখুন কত সুন্দর কথাগুলো কি বলছে সখীদের কাছে যে মরমে শৈল আমার আসোবার আমি এই এখনি আমি
সখী রে কি বলবো আমার সেই বধূর রূপের কথা, সৌবদন নাগর রাজ, সেই রূপ আমি দেখে এসেছি। কোথায় না তপন তনয়া নীরে নিপহীন নিকটে হিলন নট বরস। দাঁড়াইতে কি ভঙ্গি জানে গো, হিলন দাঁড়ায়েছে ত্রিভঙ্গ ভঙ্গি। আমার বধূর রূপ লাবণ্যটা কেমন জানিস তো, যেটা মরকত মণিকেও হার মানিয়েছে। আমার বধূর রূপ লাবণ্য এমন, আমি তো তোদেরকে বলছি সখী, আমার কত রতন জেনে যেন প্রীতি পশরা সাজিয়েছে। আহা প্রতি তনু প্রীতি পশার, প্রতি প্রীতি পশরা পেতেছে, পশরা পেতেছে আর বধূর প্রতি আমার প্রাণে বধূর প্রতি অঙ্গে পশরা পেতেছে। চাঁদ হাত মুখমণ্ডল এবার আমার বধূর বদনের কথা বলি, যেন বধূর বদন তো নয়, যেন শারদের চাঁদ। শারদ সুধাকর, কি বলবো বধূ আমার সেই বধূর বদনের কথা সখী রে। ওই শারদ চাঁদ আদ মুখমণ্ডল রে, কুণ্ডল শ্রবণে প্রতি অঙ্গে কুণ্ডল দুলিছে। শুধু তাই নয় রে, এবার সখী কি বলবো, বাঁধরের আধরে মোরতে নব মাধুরী রে, মাধুরীর দেবর ধীত রে। আমার বধূর অধরটা কেমন জানিস, বাধুলি ফুলের মতো। আমার বধূর অধর তো নয়, যেন বাধুলির ফুল। আহা মায়েরা বাধুলি ফুল চেনেন? চেনেন বাধুলি ফুল? দোপাহাড়িয়া চেনেন? টাইম ফুল এবার চিনতে পারছেন? বাংলা বললাম বুঝলেন না, এই যে বললাম ইংরেজিটা বুঝতে পারলেন, টাইম ফুল। তো আমার বধূর তো বদন, আমার বধূর তো অধর তো নয়, যেন মনে হচ্ছে দুটো বাধুলির ফুল। আর যখন সেই অধরে ওই মুরলিটা নিয়ে বংশী ধ্বনি করে, তখন কি সুন্দর লাগে জানিস তো সখী। ওরে বাধুলির অধরে মুরলির মাধুরী রে, শ্রুতি মন আমার মনটাকে এমন ভাবে মাতাচ্ছে, আমি কি বলবো সখীরে সে কথা। সখীরে আমি কি বলবো আমার বধূর সেই রূপের সেই সৌন্দর্যের কথা, কি বলবো সখীরে। শ্রুতি মন মাতায়ল
সখী রে, আমি আমার মধুর সেই মধুর রূপ দেখে এসেছি। কি বলবো সখী রে আমার সেই মধুর রূপের কথা। সেই রূপ আমি দেখে এসেছি কোথায় না যমুনার কোলে জল আনতে গিয়ে আমি কি রূপ হেরিনু, অতি অপরূপ কদম্ব তরু বলে। এই পত্রে আমরা যে তালে আস্বাদন করব তাদের নাম হলো বড় দুঠুকি। বড় দুঠুকি তালে আমরা পত্রে আস্বাদন করব। আহার কে বা আমি কি কালিন্দের কুলে গো আমি আমার সেই মধুর রূপ দেখে এসেছি। সেই রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানিস তো, যে নীল রতন কি নব ঘন ঘটা। দেখে মনে হচ্ছে নীল রতন কি নব ঘন ঘটা, দেখে মনে হলো যে নীল রতন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলি, দেখুন আজকে যে লীলা পরিবেশন করা হচ্ছে ভগবানের রূপ অনুরাগ, এই লীলা আস্বাদন করতে গেলে কিন্তু চঞ্চল হলে চলবে না। খুব মন দিয়ে এক জায়গায় এই আসনকে উপবেশন করে বসতে হবে বাবা। দেখুন আমরা এখানে কেন এসেছি না, তিনটে কথার মধ্যে দিয়ে আমরা বিষয়টিকে বুঝে নিতে পারি। তিনটে ইংরেজি কথা, কি কি না, কালেকশন, কারেকশন আর কানেকশন। কালেকশন অর্থাৎ আমরা যে এখানে এসেছি কেন না, প্রথমত হচ্ছে কালেকশন, যে আমি কিছু কথা বলবো, এবারে আপনারাও আমাকে কিছু কথা বলতে পারেন। এই যে উভয়ের কথার লেনদেনের মধ্যে যে লেনদেন হবে তাতে কি হবে না, আপনি কিছু জানবেন আমার থেকে, আবার আমি আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি। তাহলে জ্ঞানের যে আদান প্রদান, কালেকশন হবে।
তারপরে কি হবে না কারেকশন, যে আমার কোনো সিদ্ধান্ত আপনার ভুল মনে হতে পারে, আপনি আমায় বলতে পারেন যে বাবা ওটা তুমি ভুল বললে, সিদ্ধান্তটা হলো না, ভুল হচ্ছে, তো সিদ্ধান্তটা হলো না, তুমি ভুল বললে, তাহলে এটা কি হবে না কারেকশন। কালেকশন হলো প্রথমে, তারপরে কি হলো কারেকশন, অর্থাৎ সঠিকটাকে আমরা উপলব্ধি করতে পারলাম। আর শেষকালে যে কথাটা এলো সেটা হলো কানেকশন। খুব মন দিয়ে শুনবেন, কানেকশন অর্থাৎ না সম্পর্ক যুক্ত হলো। না আপনি যেটা জানলেন, নিশ্চয়ই আমরা এখানে ভগবান কেন্দ্রিক আলোচনা করবো, অন্য বাইরের কথা নয়। তাহলে যেটা জানলাম, আপনি যেটা জানলেন বা আমি যেটা জানলাম, সেটা কি হলো না ভজনের ধন। যেটা আমরা উপলব্ধি করতে পারলাম সেটা হলো ভজনের বস্তু, ভজনের ধন। তাহলে কি হলো না যে ধনের দ্বারা, ভজনের ধন আমরা ভজনার মাধ্যমে ভগবানকে পেতে পারি।